আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। আগে আমি একটু কথা বলিনি, সেটা হচ্ছে কয়েকটা বিষয়ে কথা বলবো, 5টা পয়েন্ট বিষয়ে, ঠিক আছে? সেটা হচ্ছে প্রথমটা বলবো সালাত বিষয়ে, হ্যাঁ। 2 হচ্ছে আপনাদের শিরক নিয়ে, 3 এই সুদ ঘুষ নিয়ে, চতুর্থ নম্বর হচ্ছে উপার্জনা হালাল হারাম বিষয় নিয়ে, 5ম নম্বর হচ্ছে যে ঈদ হবে কয়েকদিন পর সদকাতুল ফিতর নিয়ে। এই 5টা বিষয়, ঠিক আছে? না, সবগুলো পয়েন্ট 5 মিনিট করেই বললেই হয়ে যাবে, মানে বেশি সময় নেই। ওই দিক বেশি ব্যাখ্যা দিতে গেলে আপনি বলো তো বলো, কেউ না শুনে আমি শুনি, বলো। উপস্থিত সম্মানিত দিনী ভাই এবং মহাজনগণ এবং গুরুজন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বোত্তম শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সুস্থ রেখে মসজিদে এসে বসার এবং এই খুতবা শোনার করার যে তৌফিক দান করেছেন। সকলে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালাত বিষয় নিয়ে, যেটা আমাদের ভিতরে, আমরা মুসলিম এটা থাকার পরও আমাদের বিষয়ে ত্রুটি দেখা যায়। এটা আমাদের ভিতরে অজ্ঞতার পরিচয়। আর আমরা দীর্ঘ জীবন এমনভাবে পার করতেছি, মনে হচ্ছে আমরা ঘুমের মধ্যে আছি। মানে আপনি এখনো বলতে পারেন আমাকে যে আমি হাঁটতেছি, চোখ দিয়ে দেখতেছি, আসলে আপনি জেগে আছেন, হেঁটে আছেন, কিন্তু আপনার অন্তরটা এখনো ঘুমান্ত না, আপনি এখনো জেগে উঠতে পারেন। আপনাদের মতো কথা বলছি, আপনাদের মতো যুবকেরা দেখি আমরা, এবং যারা জেনারেশন, এদের দিকে তাকালে তো আমরা ফোকাস করলে তো আমরা বুঝতে পারি যে এখনকার চালচলন কীভাবে চলতেছে সমাজে বা শহরে, তাই তো? শহরের দিকে তো তাকালে তো এটা কিয়ামতের সাআত, মানে কিয়ামতের সাইন, ওটা মানে আলামত। শহরের দিকে যদি তাকাই না, তো সংক্ষিপ্ত বিবরণে আমি বলতে যাচ্ছি, সালাতের দিকে ফিরে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। যে কোনো মানুষকে জিজ্ঞাসা করেন না কেন, সুন্দরভাবে উত্তর দিয়ে দিবে। যে কোনো মানুষকেই বলেন না কেন, জিজ্ঞাসা করলেই তিনি বলে দিবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু কোনো বান্দাদেরকে বলবেন না যে সালাত বিষয় নিয়ে। আমি এইখানে যে কথাটা বলবো, কেউ সময় নষ্ট করবে না প্লিজ। মানে একটু মানে এই যে 20 মিনিট কথা বলি আর 10 মিনিটে কথা বলি না কেন, মানে 1 সেকেন্ডের কথা যেন মানে ওইদিকে যেন কান না যায়। কথা থাকবে আমার দিকে, দৃষ্টি থাকবে। ইমাম যখন খুতবা দেয় তখন দৃষ্টি থাকবে আমার দিকে। একটু সুন্নত দিকে তারা বসেন, তাহলে কথার ফায়দা পাবেন। আর আমি যেদিকে কথা বলতেছি, এখানে আমি টাকার জন্য নিতে আসিনি, আপনার উপকার করার জন্য এসেছি। আমার উপকার না, আমি একাই জানবো তা তো না, সকলকে জানতে হবে। আর আমি আমার শুধু উপকারের জন্য না, সকলের উপকারের জন্যই কথাগুলো বলা। তো সালাতের দিকে আসি। জিজ্ঞাসা করবেন যে আমাদের মুসলিমদেরকে যে জিজ্ঞাসা করেন কিসের জন্য সালাত সৃষ্টি করা হয়েছে, এমন কোন মুসলিম মেয়ে বা মহিলা বলেন, আপনার বাড়ির বিবি, স্ত্রী বা সন্তানদেরকে, বা এখানে যারা উপস্থিত আছেন, সকলে উত্তর দিবে একটা জিনিসে, যে আমাদের ইবাদত করা সৃষ্টি করার জন্য সৃষ্টি করা হয়েছে। কেউ যে বলবে এটা না, কেউ যে জানে না এটা না, সকলে দেখবেন বলবে সালাত পড়তে হবে। সকলে বলবে যে আপনাকে সুদ খাওয়া যাবে না, হারাম। সকলে বলবে যে মাদক খাওয়া যাবে না। সকলে বলবে যে এই আপনার অন্যের জমি আত্মসাৎ করে খাওয়া যাবে না, বেপরদায় চলা যাবে না, ঠিক আছে, অন্যের হক নষ্ট করা যাবে না। এরকম যত কথা আছে, এমন কোন মূর্খ মানুষকেও বলেন না কেন, এমন কোন মানুষ নেই যে দেখবেন যে বলবে যে জানে না। সবে জানি না, তারপরও কেন করে জানেন? তার মাধ্যমে তার সর্বপ্রথমে সালাত না থাকার কারণে। সে যে এগুলো পাপ কাজগুলো করে, তার কাছে এগুলো পাপ কাজ মনে হয় না, তার প্রথম কারণ সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলতেছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য তার খালি ইবাদত করা। পৃথিবীতে এমন কোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা দিন, এমন একটা সময় আপনার উপর আরোপ করেন নাই, যে এটা ওয়ার্ন করেন নাই যে আপনাকে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আর কোনো কাজ নেই আপনার।
দৈনিক আপনাকে শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আর কোনো হুঁশিয়ারি দেওয়া নেই কোরআন এবং হাদিস থেকে। এমন কোন না কোরআনের আয়াত এবং হাদিস আপনি আমাকে দেখাতে পারবেন না যে 5 ওয়াক্ত সালাত ছাড়া আপনাকে আর কোনো কিছু আদায়ের হুকুম দেওয়া হয়েছে। আপনাকে ডেইলি শুধু 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে, এটা করতে হবে। দেখেন সিএম কি আপনি 12 বছর রাখেন? সিএম বছরে একবার আসে, জাকাত বছরে একবার দিতে হয়, সদকাতুল ফিতর বছরে একবার দিতে হয়, এগুলো বছরে, কিন্তু প্রত্যেকটা দিন আপনাকে সালাত পড়তে হবে। কেন? আপনি সালাত না পড়লে আপনি কাফের। আর কোনো আপনাকে হুকুম দেওয়া নেই যে সালাত করতে হবে, আর দৈনিক কোনো কাজের আপনার কাজ নেই। আপনি শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, শেষ। আর বছরে ওগুলো পালন করবেন পরে হিসেব। আপনাকে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এর চাইতে আর কোনো বড় হুকুম দেওয়া হয়নি। কেউ দেখাতে পারবে না কোরআনে আয়াত যে দৈনিক এই কাজগুলো করতে বলছে আল্লাহ রাসূল বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াত নাজিল করে বলছেন, পাবেন না কোনো কোথাও দলিল। আপনাকে সেকেন্ডে যেখানে আয়াত খুলবেন, কোরআনে আয়াত খুলবেন, হাদিসে আয়াত খুলবেন, সকল সাহাবী থেকে যে বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, মানে কথার প্রথমে শুরু বলতেছেন যে সালাত করতে হবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাত কাফির। বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত আদায় ছেড়ে দিল, সে কাফের। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল, সে কাফের। সেটা শুধু এই যে আপনারা উপস্থিত তারা না, সকলে, আপনার মহিলা, বাড়ির মহিলা যারা আছে, আপনার বিবিগণ, সকলে ইচ্ছাকৃতভাবে আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি ব্যস্ত আছেন, অসুস্থ আছেন, সেটার বিষয় আলাদা, কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে আপনি সালাত আদায় করতেছেন না, গাফেল। এজন্য সূরা মুদ্দাসিরে 41 থেকে 43 নম্বর আয়াত খুলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফি জান্নাতি ইয়াতাসালুন। জাহান্নামীরা, এই যারা জাহান্নামে যাবে, ফেরেশতারা জাহান্নামীদেরকে ডেকে বলবে, ধমক দিয়ে বলে, জাহান্নামে এসেছো কেন? জাহান্নামে এসেছো কেন? তখন যারা জাহান্নামে গেছে তারা বলবে কি জানেন? ক্বালু লাম নাকু মিনাল মুসলিমিন, আমরা সালাত আদায় করতাম না। এরা আবার উত্তর দিবে, যারা জাহান্নামী, যারা সালাত আদায় করে না, এদেরকে ফেরেশতারা গেটের ওইখান থেকে ধমক দিয়ে বলে, এতজন তোমরা জাহান্নামে এসেছো কেন? বলো, ফি জান্নাতি ইয়াতাসালুন, তোমরা জাহান্নামে কেন এসেছো? তখন এই জাহান্নামীরা ব্যক্তিরা উত্তর দিয়ে বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসলিমিন, আমরা মুসলিমদের কাতারে ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না। আর আপনি সালাত আদায় না করলে আপনি মুসলিম না। এমন কোন আলেমের যদি ফতুয়া আমাকে দিতে পারেন, আমাকে দিবেন, তাহলে আমি মেনে নেব। এমন কোন আলেমের ফতুয়া আপনি পাবেন না, বা কোন হাদিসের ফতুয়া পাবেন না যে আপনি সালাত না পড়ে আপনি মুসলিম। আপনি সালাত পড়েন না, আপনি এখনো মুসলিম দাবি করতেছেন, মানে আপনাকে পরিচয় দিতে বলা হয়, আপনি বলেন আপনি মুসলিম, অথচ আপনি সালাত আদায় করেন না। আপনার বাড়িতে সালাত আদায় করে না কেউ, আপনার বাড়িতে কেউ ছেলে মেয়ে কেউ সালাত আদায় করে না, আর আপনি বলতেছেন মুসলিম। এই ফতুয়াটা কোথায় থেকে নিলেন? কে দিল? কোথায় হাদিস, কোথায়, কোন কোরআনে কোথায় আয়াত পেলেন, বা কোন হাদিসে কোথায় পেলেন? আল্লাহ রাসূল বলে দিচ্ছেন ইচ্ছাকৃত এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে সে কাফের, আর আপনি বলতেছেন এখন মুসলিম। মানে বান্দা এবং শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, সে শিরক করলো। এবার আসেন শিরকের দিকে। আপনাকে সালাত পড়তেই হবে, বাধ্যতামূলক। 5 ওয়াক্ত সালাত টাইমলি আদায় করতে হবে, নাহলে আপনি মুসলিম নয়, আপনি মুসলিমের কাতারে নয়। এই জন্য দেখেন হাদিসটি দেন, সিলসিলা সহিহ গ্রন্থে হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসিবু বিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে সর্বপ্রথম সালাতের হিসাব নিতে হবে, হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে কিয়ামতের মাঠে। যাকাতের নেওয়া হবে না, হজের নেওয়া হবে না। আপনি এতে কবে আমরা আছি, এই থেকে সওয়াব নেওয়া হবে না। কে কতবার হজ করছে এটার হিসাব নেওয়া হবে না। কে সালাত আদায় করছে কি করছে না, এটা সর্বপ্রথম আগে হিসাব দাও। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার যদি 5 ওয়াক্ত সালাত থাকে, সারা জীবনে সালাত থাকে, তার বাকি আমলগুলো গ্রহণযোগ্য হবে। আপনার সালাত নাই, কিচ্ছু নেই। আপনি আমাকে তাহাজ্জুদ দেখাচ্ছেন, আপনি আমাকে কি দেখাচ্ছেন? আপনি হজ করে আসছেন, আমাকে এগুলো দেখাচ্ছেন নাকি? এগুলো দেখে আমার কি হবে? আপনি বাড়িতে বেপরদায় আপনার বমিলে চলাফেরা করে আপনি আমাকে হজ দেখাচ্ছেন, মানে আপনি সালাত আদায় করেন, আর আপনি আমাকে তাহাজ্জুদ দেখাচ্ছেন, রাতের তারাবির নামাজ পড়ে আমাকে দেখাচ্ছেন। এটা তাহাজ্জুদ পড়ে আপনি কাবা ঘর যদি 100 বার হজ করে আসেন, আপনার জাহান্নাম স্থান হবে। বাড়িতে আগে পর্দা ঠিক করেন। যারা শুনবে না তাদের জন্য এটা বলতেছি, এটা যারা শুনবে না তাদের জন্য বলতেছি। মুসলিমের কাতারে আসতে হলে আপনাকে সব মেনে নিতে হবে। মুসলিম মানে মেনে নেওয়া। আর নয়তো আমি এই যে বক্তব্য দিচ্ছি, রেকর্ডে হয়ে যাচ্ছে, আমার ভুল প্রমাণ করতে হবে, তাহলে আমি আমার কথাটাকে সংশোধন করে নিব। হয় আমার কথা আমি যেগুলো বলতেছি হয় ওইগুলো ভুল প্রমাণ করবেন, না তো মেনে নেবেন। মুসলিম তো মেনে নেওয়া, আপনাকে মেনে নিতে হবে। আপনি তাহাজ্জুদ দেখান, মানে এটা কি? আল্লাহ রাসূল বলেন সর্বপ্রথম কিয়ামতের মাঠে সালাতের হিসাব নেওয়া হবে। আপনার সালাত নেই, আপনি দান সদকা করে আমাকে কি দেখাচ্ছেন যে আমি এখানে মসজিদে 1000 টাকা দান করলাম? মানে ওটা দান সদকা, নফল সালাত, নফল সদকা ওটা পরে ফেলান, আগে ফরজ নিয়ে আসেন। বুনিয়াল ইসলামু আলা খামসিন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, সহিহ বুখারী 8 নম্বর হাদিস।
যে 5টা ভিত্তি এই মুসলিম যে আপনি আছেন, এই 5টা থাকতে হবে। এক, যে আপনি শাহাদাত সাক্ষী দিলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটার অর্থ এই না যে আল্লাহর যখন সাক্ষী দিয়েছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এক মানে আল্লাহর বিধান ছাড়া আপনি কাউকে মানতে পারবেন না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিতে পারবেন না, কোনো মাজার কবর পূজারে যেতে পারবেন না, পীর সাহেব তো গণক তো দূরে কথা। চাইতে হলে আপনি আল্লাহর কাছে চাইতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের কথা বলছেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য ছাড়া কারো আনুগত্য করা যাবে না। 2, ওয়া ইকামাতিস সালাত, সালাত থাকতেই হবে, যে আপনি যদি সালাত নাই আপনি মুসলিমের ভিতরে নেই, কারণ 5টা ইসলামের ভিত্তি এটাই। 3 সম, 4 যাকাত, 5 হজ, এই 5টা ভিত্তি আপনাকে থাকতেই হবে যে আপনি যদি মুসলিমের কাছে থাকতে চান। বাকি নকল হিসাব পরে। আল্লাহ রাসূল বলেছেন এই 5টা ভিতরে যার ভিতরে আছে দাখালাল জান্নাত, সে জান্নাতে যাবে। তো আপনার ভিতরে এই 5টার মধ্যে কোন কয়টা আছে আমাকে বলেন। সালাত কি 5 ওয়াক্ত সালাত আদায় করে টাইমলি? সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। ইনি আমাকে দেখাচ্ছেন, মানে উদাহরণ দিচ্ছি, আমাকে অসংখ্য জনগণের মানে উদাহরণ দেখাচ্ছে যে ওইখানে আমি 1000 টাকা দিলাম বা 10,000 টাকা দিলাম, বা ইনি জাকাত দিয়ে শেষ করতেছে, অত সিএম রেখে শেষ করতেছে। কি সুন্দর অনেক মানুষকে আমি দেখতেছি সিএম 30টি আছে কিন্তু সালাত করে না। এই সিএম কবুল হবে না। কিয়ামত পর্যন্ত আমার টাইম সময় থাকলো, দেখি প্রমাণ দেখাইতে পারে। আগে সালাত থাকতে হবে, তারপর সিএম। এই যে হাদিস দেখেন, সিলসিলা গ্রন্থে হাদিস আমি বললাম যেটা, যদি সালাত না থাকে কোনো আমলে আপনার কবুল হবে না, বাকি আমল করে কোনো লাভ নেই আপনার। কারণ আপনি যে মুসলিমের ভিতরে আছেন তার জন্য সালাত আদায় করতে হবে। কারণ দেখেন ইহুদি খ্রিস্টানরা সালাত আদায় করে না, কারণ ওদের বিরোধিতা করতে বলছে আল্লাহ রাসূল। কেন বলতে বলছেন? ওরা মাটির তৈরি মূর্তি পূজা করে, আর আপনার সেজদা দিচ্ছেন আল্লাহ, এটা দেখাচ্ছেন যে আপনি মুসলিম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনায় বলছেন যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, সালাত বান্দার এবং শিরকের মাঝে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দাও। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে শিরক করলো। এবার শিরকের দিকে আসেন, সূরা মাইদার 72 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাহুন নার। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে দিলাম যে আমার সাথে শিরক করলো। আর এখানে দলিল নেন যে সালাত ছেড়ে দিল সে শিরক করলো। আপনার জন্য জান্নাত হারাম, আপনি মৃত্যুবরণ করবেন, আপনার জন্য জাহান্নাম এই সালাত না থেকে আপনার, কারণ আপনি আল্লাহর সাথে শিরক করলেন। শিরক কত বড় পাপ আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না। দুনিয়াতে 4টে বড় পাপ আছে, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে শিরক। শিরক মানে আপনি আল্লাহ ব্যতীত কারো নামে কসম করলেন, এটাই শিরক। মানে হালাফা গায়রিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত কারো নামে কসম করলো সে শিরক করলো। আমরা অনেকে মসজিদ ছুঁয়ে করে আল্লাহর কসম, মসজিদ ছুঁয়ে কসম করতে, সেই শিরক করলো। কসম করতে হলে আপনাকে একমাত্র আল্লাহর নামে কসম করতে হবে, যে আল্লাহর কসম। মা বাবার নামে কসম করা যাবে না, যে কোনো পৃথিবীর কোনো কারো নামে কসম করা যাবে না, একমাত্র আল্লাহ ব্যতীত। আল্লাহর সাথে শিরক করলে আপনার জন্য জান্নাত হারাম। মানে আপনি এই যত সালাত আদায় করেন, শিরক থাকলে আপনার গুনাহ মাফ হবে না। কেন? সূরা নিসা 48 নম্বর আয়াত। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষের পাপ মাফ করে দিই। পৃথিবীর সমস্ত মানুষের পাপ আমি মাফ করে দিই এবং করে দিব যদি শিরক না থাকে। শিরকের পাপ আমি ক্ষমা করি না, কারণ ইন্না শিরক লা যুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম নবী তার ছেলেকে শিক্ষা দিচ্ছেন যে ইন্না শিরক লা যুলমুন আযীম, বেটা আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় জুলুম। মানে শিরক করা আল্লাহর সাথে সবচেয়ে বড় জুলুম, আপনি আল্লাহর সাথে জুলুম করতেছেন। মানে এইটা আল্লাহ দেখতে পারেন, আপনি সব করেন, পাপ করলেন না আপনার পাপ ক্ষমা করে দেওয়া হবে। তাই বলে যে আমি বলতেছি না যে আপনি পাপ করেন, বলতে যে পাপ হয়ে যায় আল্লাহ এটা মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ তুমি মাফ করবেন না, কারণ এটা তার সাথে অন্তরে লাগে। আমি একটা উদাহরণ দেই। আপনি বিবাহ করছেন, আপনার স্ত্রী আপনার বাসায় থাকে, আপনি টাকা দিয়ে তাকে পালেন, তাকে খাবার দেন, তাকে যত প্রয়োজনীয় লাগে কাপড় দেন, থাকার জায়গা দেন, শপিং করে দেন, সোনো দেন, মানে যা কিছু লাগে সবকিছুই দেন। তিনি যদি আপনার সাথে থেকে আমার সাথে জিনা করে, আপনার কেমন লাগবে? আপনার স্ত্রী, আপনি সবকিছু দেওয়ার পরে যদি আপনার স্ত্রী আমার সাথে ভালোবাসে, তাহলে আপনার কেমন লাগবে? তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আপনি আল্লাহর ইবাদত না করে আল্লাহর আনুগত্য, আল্লাহর বিরোধিতা করে শিরক করতেছেন। এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় জুলুম। এখন বুঝাতে পেরেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছে, আপনাকে আল্লাহর ভালোবাসা না দিয়ে আপনি দিচ্ছেন অন্যকে ভালোবাসা। আমাকেও ভালোবাসা দিতে পারবে না, কোনো আলেমগণদেরকেও ভালোবাসা দিতে পারবে না, সর্বদা আপনাকে ভালোবাসা দিতে হবে আল্লাহকে। এজন্য আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহি শাইয়্যা, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করো না। কেন? ওয়াহরিকতা, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তাহলে তুমি তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করো না। আপনাকে যদি আমি এখন আগুনের ভয় দেখাই, আপনি এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করবেন, এটা বাস্তব। কারণ মানুষ দুনিয়াকে ভালোবাসে, আপনি বাঁচার জন্য আপনি শিরক করবেন না? অবশ্যই করবেন।
আর আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে, এত বড় সাহাবীকে তিনি বলতেছেন যে ইয়া মুআজ, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তারপর তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করো না। ওয়াহুরিকটা, তোমাকে যদি হত্যা করে দেওয়া হয় তারপর তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করো না। কি বুঝলেন এই হাদিস থেকে আপনি? আপনাকে যদি আগুনে দেওয়া হয় কিংবা হত্যা করে দেওয়া হয় তারপর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিরক করতে পারবেন না। এই 1,500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আজকের পর থেকে কেউ সালাত মিস করবেন? বলেন। মানে সকলের উদ্দেশ্যে বলতেছি, সালাত কি পড়ার মানে ইচ্ছা আকাঙ্ক্ষা করবেন ইনশাআল্লাহ? 2, কেউ কি শিরক করবেন ইনশাআল্লাহ এরপর থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ব্যতীত কারণ আমি কোনো কসম করা যাবে না, কারো কাছে কিছু চাওয়া যাবে না, আপনি আল্লাহর কাছে চাইতে হবে। কবরে ব্যক্তিটা মারা গেছে, উনি আপনাকে দিতে পারে, উনি তো নিজেকে বাঁচাতে পারলো না, আপনি ওনার কাছে কি চান আমাকে বলেন? ওনার জন্য আপনি দোয়া করবেন, উনি কবরে আছে যে আল্লাহ ওকে মাফ করুক, এটাই। কিন্তু ওনার কাছে চাইতে হলে ওটা শিরক হয়ে যাবে, তার জন্য আপনি দোয়া করবেন, এটাই। আপনার পিতামাতা মারা গেছে, দোয়া করবেন। শিরক চলে গেল, 2 নম্বর সালাত এবং শিরক চলে গেল। 3 নম্বর বলতেছি পর্দা বিষয় নিয়ে। সূরা আহজাব 33 নম্বর আয়াত খুলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন ওয়াকান্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম নারী, সকল নারীদেরকে বলতেছেন আল্লাহ রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মুমিন নারীদেরকে বলতেছেন, হে মুসলিম নারী, তোমরা বাড়িতে থেকে বের হয়ো না। তিনি আদেশ করেছেন ওয়াকান্না ফি বুয়ুতিকুন্না, মানে তোমরা বাড়ি থেকে বের হয়ো না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বর্বরতার যুগে, জাহিলিয়াতের যুগে, মানে রাসূলের যুগে যখন মহিলারা রূপ প্রদর্শনী দিয়ে মানে পোশাক পরে নগ্ন অবস্থায় চলতো, জিনা করে বেড়াতো, সেই রকম মহিলাদের মতো বাসা থেকে বের হও না। এটা আল্লাহর আদেশ, আমার আদেশ না। এখন এই আয়াতটা কি বুঝলেন যে মানে আল্লাহ সবসময় মেয়েদেরকে ভিতরে থাকতে বলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 31 নম্বর আয়াত বলেন ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহান্না। আল্লাহ রাসূল বলেন তোমাদের বাড়ি থেকে যখন মহিলা বের হতে পারে, তখন মনে করেন কাপড় কিনতে যাবেন বা কোথাও আত্মীয়র বাসায় যাচ্ছেন বা নিজের ফ্যামিলিতে বাসায় গেল, তিনি আল্লাহ আদেশ করছেন ওয়াকুল্লিল মুমিনাত, যখন বাসা থেকে তোমাদের মহিলার স্ত্রী মেয়ে যারা বের হবে চক্ষু নিচু করে হাঁটবে। কি করে হাঁটবে? চক্ষু নিচু করে হাঁটবে। আমি তো দেখছি সবসময় মহিলা বাইরে, তাহলে আপনি দেখি মহিলা যদি সবসময় বাইরে থাকে তা আপনি কোথায়? মহিলা যদি বাইরে থাকে তা আপনি কোথায় থাকেন? হ্যাঁ, তাহলে কি হবে এখন বলেন? আল্লাহ আদেশ করে দিচ্ছেন যে মহিলা বের হতে পারবে না, আর যদি বের হয় তাহলে আপনাকে সাথে নিয়ে যেতে হবে, আর উনি ব্যতি যদি যায় তাহলে এটা জেনা হয়ে যাবে। এটা আল্লাহর আদেশ, চক্ষু নিচু করে হেঁটে যেতে হবে। কোথায় যাবে? সেটা চক্ষু নিচু করে হেঁটে যাবে, ডান পায়ে। আর মহিলারা মাঝখান দিয়ে হাঁটতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলার ডান পাশে মাঝখান দিয়ে হাঁটতে পারবে না, ডান পাশে যাবে। আর উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূলের স্ত্রী, তিনি বলতেছেন যে আমরা মহিলা যখন চলাফেরা করতাম রাস্তার এক ডান কর্নার দিয়ে হেঁটে যেতাম, যেখানে দেয়াল আছে, দেয়ালের সাথে আমাদের কাপড় লেগে যেত এবং কাপড় ময়লা ভরে যেত পুরুষ দেখলে। উনি তো দেখি হাসি মুখে আপনার অন্য পুরুষের সাথে কথা বলে, আপনার কিছু লাগে না মানে? আর একজন মহিলা একদিন ব্যতীত সফর করতে পারবে না বাইরে, আপনাকে সাথে যেতে হবে, না তো আপনার ছেলে মানে গায়রে মাহরাম, মানে ওনার সাথে হারাম সম্পর্ক নেই, মানে ওনার ছেলে, ওনার ভাইয়ের মেয়ে বা ওনার মেয়ের ভাই, তাদের সাথে এক রাত যেতে পারবে, তিনি একাই যেতে পারবেন না, গেলে জেনা হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবের 33 নম্বর আয়াতে বলছেন বাসা থেকে বের হতে পারবে না। এই আয়াত বলে যে বলেন না যে সবসময় বাইরে বাসায় থেকে বের হতে পারবেন না, প্রয়োজন আছে, মহিলাদেরও প্রয়োজন আছে। বের যখন হবে আপনাকে সাথে থাকতে হবে এবং মাথা নিচু করে হেঁটে যেতে হবে, এটা আল্লাহর আদেশ। আর বর্বরতার যুগে, জাহিলিয়াতের যুগে নগ্ন অবস্থায় বের হতে পারবে না বাসা থেকে। আর আপনার এতটুকু হায়া নাই, আর আপনার এতটুকু লজ্জাও নেই, আপনার স্ত্রী একজন পুরুষের সাথে কথা বলে আপনার খারাপও লাগে না? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ জামানায়, মানে আমার রাসূলের যুগে ছিল না, উনি দেখেননি মানে ওনার যুগে ছিল না, নিসাউন কাসিয়াতুন আরিয়া মুআইলাতুন মামিলাত, যে মেয়েরা নিসাউন মহিলা, কাসিয়াতুন এই যে কাপড় পরে থাকবে, আরিয়াতুন উলঙ্গ, কাপড় পরে আবার উলঙ্গ হয় মানে সমস্ত ভাঁজ দেখা যাবে, পেট দেখা যাবে, সব দেখা যাবে, চুল ছেড়ে দিয়ে চলে বেড়াবে, এটা হচ্ছে উলঙ্গ পোশাক। সহিহ মুসলিম গ্রন্থের হাদিস, মুসলিম তো মেনে নেবেন, নয়তো জাহান্নাম, আপনাকে এই 5 ওয়াক্ত সালাত আদায় করে জাহান্নামে যেতে হবে।
আপনি আমাকে তাহাজ্জুদ দেখে সালাত দেখে আমার কোনো লাভ হবে না। একটা বিধান আল্লাহর মানবেন আর একটা মানবেন না, তাহলে তো এটা হলো না। আপনাকে সব বিধান মানতে হলে মানার মতো মানতে হবে। এটা প্রত্যেকটা বাড়িতে, আমার বাড়ি থেকে শুরু করে সকলের বাড়িতে থাকতে হবে। যারা শোনার পরও মানবে না, আমার কোনো নাই। দেখেন একটা দলিল দেই, নূহ আলাইহিস সালামকে নাম শুনেছেন তো? আমি বারবার বলি, নূহ আলাইহিস সালাম নিজে নবী হওয়ার পর তার ছেলে কাফের হয়ে গেছে, তার আনুগত্য মেনে নেয়নি, তার কথা মেনে নিতে পারেনি। আর আপনি আমার ফ্যামিলি বা আপনার আত্মীয়রা আমার কথা মানবেন, তাও নাও হতে পারে, তাহলে আপনারাও কাফের হয়ে যাবেন না মানার পর। আমার কোনো দলিল নেই, আমি কোরআনের দলিল দিচ্ছি, আপনি মেনে নেবেন। হয় না তো আমি যা ভুল বলতেছি এগুলো ভুল প্রমাণ করবেন, শেষ, আমি মেনে নিব যে আমি ভুল বলতেছি। আপনি থাকতে আপনার মেয়ে বিপদে চলবে কিসের জন্য? এত বড় ইমাম সাহেব আপনি ওয়াজ করে বেড়ান, আপনার মেয়ে এইরকম ভাবে চলবে কিভাবে? কেন চলবে? আমাদের নুন নষ্ট হচ্ছে না? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চার রিজালু কওমুন আলা নিসে, পুরুষগণ হচ্ছে নারীদের পরিচালক। আমি পরিচালক, আমি চালাবো, মহিলা কিভাবে চলবে? মহিলা আমার কথা চলবে? যেটা নারী নেত্রী বানিয়ে রেখেছেন আপনারা, মহিলা চলবে আপনার কোথায়? এর জন্য দেখেন তো একটা দলিল দেখাতে পারবেন যে এই পর্যন্ত নবী আসছে একটা মহিলা? দেখান তো আমাকে, কেন আসে নাই? মহিলা মানে ফিতনাবাজ, ইন্নান নিসা হাবালিশ শয়তান, মহিলা হচ্ছে শয়তানের জাল। আল্লাহ রাসূল বলছেন, আমি না। তাই বলে এইটা বলে বুঝাচ্ছি না যে সব মহিলা শয়তান। শয়তান সব মহিলা না, যারা পর্দা করে সালাত আদায় করে বাসায় থাকে ওরা শয়তান না। এই যারা শয়তান দেখেন বাইরে যান, শহরে যান, যারা নগ্নভাবে চলতেছে এরা শয়তান। তা আমি কি রাস্তা দিয়ে হাঁটার সময় কি আমি নিচু করে হাঁটবো আমাকে অ্যাক্সিডেন্ট করার জন্য? আমি কি রাস্তায় হাঁটার সময় কি আকাশে তাকে হাঁটবো নাকি? কোথায় হাঁটবো আমি তাহলে? ওরা যদি বাইরে থাকে তা আমি কোথায় যাবো তাহলে? আর উনি যদি আমার দায়িত্ব নেয় তাহলে আমি আর কিছু করবো না, আমি বাসায় বসে থাকবো, আমার দায়িত্ব উনি নেন। মানে আমার স্ত্রী, আমি যদি কেয়ার করি তাহলে ও কিভাবে বাসায় থেকে বাইরে যাবে? আমি হচ্ছি বাবা, আমার মেয়ে কিভাবে বাইরে যাবে আমি যদি সতর্কতা হই? আর আপনি এটা দেখার কারণে আমাদের নুন নষ্ট হচ্ছে, আমাদের জেনা হচ্ছে। আপনি বুঝতে পারছেন এটা? আজকের পর থেকে যদি আপনারা এই সালাত আদায় করতেছেন, আমি একটা ওয়ান করবো, এটা আল্লাহর আদেশ। একটা মানবেন, একটা মানতে পারবেন, আপনাকে সব আদেশ মানিয়ে নিতে হবে। আপনি মানে আপনি বাসায় এগুলো অ্যাপ্লাই করতে পারেন না পারেন, কিন্তু আমি যেটা বলছি সেটা মেনে নিতে হবে, যে হ্যাঁ মুসলিম তো মেনে নিতে হবে, যে আল্লাহ বলছে আমি মেনে নিছি, শেষ। বাড়িতে আপনি মানাতে পারেন না পারেন সেটা পরে হিসেবে আপনি দিবেন, আমার দায়িত্ব ইন্নামা আলাইনা বালাক, যে শরীফ বাদিন পৌঁছে দাও, বাণী পৌঁছে দাও, শেষ। ফাজাক্কি ইন্নামা আনতা মুজাক্কি, তোমাকে পিটিয়ে বলে নেয় তোমার মেয়েকে বাসায় পর্দা রাখো না কেন, এটা পিটিয়ে আমাকে দায়িত্ব দেয়নি, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত এই দায়িত্ব দেয়নি, তাহলে আমাকে দিবে? আমার দায়িত্ব দিচ্ছি শুধু বলার। 4 নম্বর আসেন, যে ওটার বিষয় আছে আজকের সত্তাতুল ফিতর নিয়ে। ওটা শেষে আসি বলতেছিলাম, তো যাই হোক বলেছেন, ভালো কথা না। তাহলে আমি শেষ করে দিচ্ছি, সদকাতুল ফিতর নিয়ে এসেছি। দেখেন আর মাত্র কয়েকটা রমজান, 5টা, তাই না? আপনারা যারা সদকাতুল ফিতর দেন নাই, বুঝুন কিন্তু, যারা সদকাতুল ফিতর দেন নাই, ঈদের মাঠে যাওয়ার আগে দিয়ে দিবেন, কিংবা ঈদের 1-2 দিন আগে দিতে পারবেন। দুটাই দলিল আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের 1-2 দিন আগে দিতেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈদের একদিন আগে, মানে ঈদের দিন, মানে ঈদের মাঠে সালাতে যাওয়ার আগে দিয়ে দিতে হবে। সদকাতুল ফিতর দিয়ে দিবেন। সদকাতুল ফিতর সকলের উপর ফরজ, দলিল নেন। সহিহ বুখারী 1503 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফরাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন সকলের উপর। এই যে এই বাচ্চাটার উপর সদকাতুল ফিতর ফরজ, এর জন্য সদকাতুল ফিতর দিতে হবে। বাসার গুরুজন একজন, তাই বলে একজন না। দেখেন দলিল নেন। ওয়া আলাল আবদি ওয়াল হুররি, মানে গোলাম এবং আজাদ, ওয়া যাকারি ওয়াল উনসি, পুরুষ নারী সকলের উপর যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। অসগির ওয়াল কাবিরি, ছোট বড় সকলের উভয়ের উপরে সদকাতুল ফিতর ফরজ করা হয়েছে। বাড়ি থেকে সকলকে সদকাতুল ফিতর দিতে হবে। এই সদকাতুল ফিতর কিন্তু ফরজ হয়েছিল সর্বপ্রথম, ঠিক আছে? তারপরে যাকাত ফরজ হয়েছে। সদকাতুল ফিতর আগে ফরজ হয়েছিল, মানে যাকাত আগে ছিল না, তারপরে যাকাত ফরজ হয়েছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বাধ্যবাধকতা করেন নাই, তারপরেও সকলে দিয়েছেন। আল্লাহর সাহাবীরা তারা বলছেন যে ওই হাদিসে, তারপরও আমরা সদকাতুল ফিতর দিতাম, এই জন্য আপনারা দিবেন। সদকাতুল ফিতর বেশি না, দেখেন দলিল নেন। সেটা হচ্ছে সুনান আবু দাউদ 9 নম্বর গ্রন্থের যাকাত অধ্যায় 1609 নম্বর হাদিস, 1609 নম্বর হাদিস, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ফরাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপর যাকাতুল ফিতর ফরজ করেছেন তুহরান লিসাইম, যারা সাইম রেখেছেন তাদের জন্য এই যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। যারা সাইম রেখেছে, কেন?
মিনাল্লাহ রাফাস, কারণ আপনারা সিএম রাখা অবস্থায় আরেকজনকে গালি দিয়েছেন, সিএম রাখা অবস্থায় সালাত আদায় করেন নাই, সিএম রাখা অবস্থায় গান বাজনা শুনেছেন, অন্যকে গালি দিয়েছেন, হারাম উপার্জন করেছেন, ব্যবসা বাণিজ্য থেকে দেখলে সালাত বাদ দিয়ে আপনি ব্যবসা বাণিজ্যের দিকে লিপ্ত হয়েছেন, এই যে ফায়সা কাজ করছেন, তিনি আল্লাহ রাসূল বলতেছেন যে মিনাল্লাহ রাফাস, এই জন্য খরচ করা হয়েছে জাকাতের ভিতর। জানো আপনাদের যে সিএম যে ত্রুটি হয়ে গেছে এটা কবুল করার জন্য এই জন্য সত্যতার ভিতর দিয়ে দিবেন। এবার আসেন কি দিয়ে দিবেন, তো আমাত লিল মাসাকিন, মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্য। আল্লাহর রাসূল বলে দিচ্ছেন মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্য, আর আপনাদের মুরব্বী বলছেন যে টাকা দিয়ে দিতে হবে। মানে কোথায় পেলেন টাকার কথা? টাকা তো দিতে হবে জাকাত দিয়ে, জাকাত দিতে হবে টাকা দিয়ে। আপনার ধর্মটাই উল্টে ফেলছেন। জাকাতের জায়গা দিয়ে গেছেন ধান গম, আর সদকাতুল ভিতরে জায়গা নিয়েছেন টাকা। অথচ জাকাত দিতে হবে টাকা দিয়ে, সদকাতুল ভিতর দিবে খাবার দিয়ে। কয়শো দলিল নেবেন? সব দলিল দিচ্ছি আমি, কয় হাজার দলিল নেবে আপনার। আল্লাহ রাসূল বলেছেন সুনানে আবু দাউদ 1609 নম্বর হাদিসে যে তো আমাদিল মাসাকিন, তোমরা সদকাতুল ফিতর দিবে মিসকিনদের খাদ্যের জন্য, আর আপনারা টাকা দিয়ে দিচ্ছেন। মানে রাসূলের সুন্নাহকে উপেক্ষা করে আপনি মানতেছেন। আপনি কি জানেন? রাসূলের সুন্নাহকে আপনি অবজ্ঞা করতেছেন, আমার সুন্নাতকে না। তাহলে বুঝেন আপনি এখন এই খাবার যে দিবেন কত পরিমাণ দিবেন, তাই তো? এবার দলিল পেলেন যে খাদ্য দিয়ে দিতে হবে। বাংলাদেশের সকল মুহাদ্দিসগণ একমত, তাহলে আমি না, আপনার যে মাযহাব মানেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনিও মাযহাবের দলিল দিয়ে বলছেন যে খাবার দিয়ে দিতে হবে। আর আপনার যদি বলেন যে আমি মিথ্যা বলেছি, তাহলে ইমাম আবু হানিফা থেকে একটা দলিল দেন, আমি মেনে নেব। কথা বুঝে গেছে? এবার আসেন সহিহ বুখারীর 1610 জি হ্যাঁ বলতে ওটা বসে বলতেছি। দেখ হ্যাঁ আচ্ছা, এই যে আমি বলি আপনার দলিলটা দিছি। হাদিসে আসছে 4টা প্রকার, ওয়াজাবিব, ওয়াল আকিদ, ওয়াত তামার, ওয়াল কিসমিস। 4টা বিষয় আছে হাদিসে। আপনি এখন যেটা বললেন, আল্লাহ রাসূলের যুগে কি ধান গম আবাদ হতো না? মানে আপনারা যেটা ধান বাদাম আমরা ভুট্টা আবাদ করতেছি, রাসূলের যুগে কি ওটা হতো? আর আপনি হাদিস খুলে দেখবেন যে ওটা 4টে বাধ্যকতা ওনার যেটা আবাদ করতো ওটা ওদের জন্য ছিল। তাহলে আমাদের জন্য আপনার কি খাদ্য আবাদ করছেন আপনি সেটা দিয়ে দিবেন, আমি এটা বলতে চাচ্ছি। আর আল্লাহ রাসূল তো ওটা বাধ্যবাধকতা করে দেন নাই যে এই 4টা দিয়ে দিতে হবে। আপনি একটা হাদিস দেখাতে পারবেন যে ওই 4টে হাদিস দিয়ে দিতে হবে বলছে? দেখেন আমি আপনাকে ফাতুল বারী 3য় খণ্ডের 357 নম্বর পৃষ্ঠা আপনি দেখবেন যে ইমাম শাফেঈ, ইমাম মালিক, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ বিন হাম্বল, 4জন যে মুহাদ্দিস, ইমাম হাকিম রাহিমাহুল্লাহ, এরা 4জনে এরা বড় মাযহাবের কথা বলতেছে, এর বড় আলেম। বাকিদের কথা পরে বলতেছি। এরা সকলে একমত হয়েছে যে এখানকার মানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতে ওরা গম দিয়ে দিতেন। বুঝেন কিন্তু কথাটা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূলের খিলাফতে পরে, রাসূলের যুগে কিন্তু গম ছিল না। 4টা জিনিস ছিল, মানে কিসমিস, মানে পনির, কিসমিস ছিল, পনির ছিল, আর আপনার এই যে কিসমিস ছিল, পনির ছিল, খেজুর ছিল। হ্যাঁ, আর গম কিন্তু রাসূলের যুগে ছিল না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু রাসূলের যুগ চলে যাওয়ার পর মুয়াবিয়া রাদিয়াল্লাহু যুগে গম আসলো। তাহলে আমাকে বলেন রাসূলের যুগে যে গম ছিল না, তাহলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি গম দিয়ে যে যখন এই যে সদকাতুল ফিতর দিল, তাহলে কি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বিদআত করলেন? তা তো না। জেনারেশনের পর জেনারেশনে যে সবাই এক আবাদ করবে তা না। আপনার প্রাধান্য খাবার দেখেন, আল্লাহ রাসূলের যুগে খেজুর খেতেন, খেজুর দিয়ে ইফতার করতেন। দলিল নিবেন? খেজুর দিয়ে ইফতার করতেন, খেজুর দিয়ে খাবার খেতেন। দলিল আছে কিনা? এক মিনিট শুনুন, দেখেন, এই দেখেন, আপনার উত্তরটা দেন। ওনাদের প্রিয় খাবার ছিল, এই দেখেন, ওদের খাবার ছিল এই 4টা প্রিয়, কিন্তু আপনাদের তো এই খাবার প্রিয় না। আপনি তো রেগুলার ভাত খান, আপনি তো রেগুলার খেজুর খান না। আপনাকে এটা বলাচ্ছি যে সুন্নত হচ্ছে খাবার দিয়ে দেওয়া, আর কিন্তু আলেম ওলামা বলছে জায়েজ হচ্ছে টাকা দিয়ে দেওয়া জায়েজ। তাহলে আপনি সুন্নাহকে গ্রহণ করবেন, এটা আমার দাবি হচ্ছে এটা। আপনি সুন্নাহটাকে গ্রহণ করবেন, এটা আমার দাবি। জায়েজটা তো না, জায়েজ তো সবকিছু জায়েজ করা যায়। যেমন মানুষ ফতোয়া দিচ্ছে যে মদ খাওয়া জায়েজ, মানে সিগারেট খাওয়া জায়েজ করে দিচ্ছি, তাহলে কি আপনি ওটাও গ্রহণ করবেন? জায়েজটা তো আমরা মানবো না, আমরা রাসূলের সুন্নাহটা মানবো, এটাই আমার দাবি। এইটাই বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাসূল বলছেন যে আমরা খাদ্য দিয়ে দিতাম, আর আমাদের যুগে যে প্রিয় খাবার ছিল আমরা ওটা দিয়ে দিব। এখন যদি তারপর কেউ না যায়, তাহলে আপনি জায়েজ করে টাকা দিয়ে দেন, সমস্যা নেই। আপনি সুন্নাহটা মানতে বলছি এটাই। যে 4টে বিষয় আমি কথা বললাম, মানে যেহেতু ওই যে আমার যেটা বললো যে এর আগে যেটা কথা বললাম, এগুলো বিষয়ে অন্য সময় আছে। আসলে কথা ঠিক, যেহেতু রমজান মাস, ওগুলো বিষয়ে কথা না বলাই উত্তম।
যেহেতু আমি তো সচরাচর মানে বয়ান করি না, ইমাম সাহেব হচ্ছে আরেকজন, তাই না? আমার কথা বলার ছিল যে ওই বিষয়গুলি টার্গেট করার জন্য, মানে সিএম রেখে আপনি কি বুঝাচ্ছেন? তাহাজ্জুদ করে বা এই যে হজ করে আপনি কি বুঝাচ্ছেন যে বাড়িতে সালাত নাই, পর্দা নেই, তো এগুলো দিয়ে কাজ হবে? এটাই আমি বুঝাচ্ছিলাম, কারণ আমি তো সচরাচর আমি এখানে আসি বয়ান করি না। তা যাই হোক, আমি যে সর্বপ্রথম সলাৎ নিয়ে বললাম, সলাৎ আদায় করতে হবে, কারণ মুসলিমের একত্ববাদ হচ্ছে সলাৎ। সলাৎ না পড়লে আপনি কাফের অথবা মুশরিক, মানে ইচ্ছাকৃত যদি ছেড়ে দেন। আর 2 নাম্বার হচ্ছে যে বললাম যেটা আপনার শিরক করলে সব পাপ ক্ষমা হবে, কিন্তু শিরকের পাপ ক্ষমা হবে না। 3, বাসায় আপনি সলাৎ আদায় করো, বিপদে মহিলা চলাফেরা করবে, এই সলাৎ দিয়ে কাজ হবে না। উনি দায়ুস, মানে আপনি দায়ুসের কাতারে, মানে আল্লাহ দিয়ে করবে আলেল খাবাসা, আপনি আপনার বাড়িতে বেহার সুযোগ দিয়েছেন, সে জান্নাতে যাবে না। লাইয়া দেখলো জান্নাতা। 3 নম্বর দলিল বিপদে এগুলো যাবে না। আর স্যার আমার দাবি হচ্ছে সদকাতুল ফিতর ঈদগাহ মাঠের আগে দিয়ে দিবেন, এটা হচ্ছে কবুলযোগ্য সদকা। আর যদি ঈদগাহ মাঠের পরে এসে দেন, তাহলে এটা হবে সাধারণ দান। অর্থাৎ সুন্নাহ হচ্ছে সবচাইতে যে সালাতের আগে দিয়ে দিবেন। আর এটা যদি খাবার দিয়ে দেন, তাহলে সৌদি এবং মদিনার নিয়মে 100 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 করে দিতেন, 100 করে যদি আপনি দিতেন তাহলে 2 কেজি 40 গ্রাম। ঠিক আছে? খাদ্য দিয়ে দেন, খাদ্য দিয়ে দিবেন। আর যদি আপনারা খাদ্য দিয়ে না দেন, টাকা দিয়ে দেন, সেটা আপনাদের ব্যাপার। আমি সুন্নাহটাকে প্রাধান্য দিলাম। আপনারা যদি জায়েজটাকে বেছে নেন, আপনি নিতে পারেন, সমস্যা নেই। যে কথাগুলো বললাম, এগুলো নিজে আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মানার তৌফিক দান করুক এবং আপনাদেরকে মানার তৌফিক দান করুক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। কিসের গল্প শুরু করে দিলে? আমি কি সমস্যা?